ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প, যার পূর্বাভাস দেওয়ার কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি অদ্যাবধি। গত এক বছরে দেশে ভূমিকম্প আঘাত এনেছে বেশ কয়েকবার। এতে ভবন হেলে পড়া সহ ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। সর্বশেষ গেল সপ্তাহেও অনুভূত হয় ভূকম্পন, ফলে নগরবাসীও রয়েছে আতঙ্কে। সেই মাত্রায় যদি বাংলাদেশেও ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চলে আসবে। ঢাকার ভিতরে যে বিল্ডিংগুলো আছে এগুলো আসলে ধসে পড়ার সম্ভাবনা আছে। গবেষণা অনুযায়ী ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশও। চরম ঝুঁকির তালিকায় তেহরানের পর রাজধানী ঢাকা। ভূ অভ্যন্তরে শক্তি সঞ্চিত হয়ে আসছে, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প সেখানে সংঘটিত হবে। ইন্টেন্সিটি স্কেল সেখানে 8-এ পৌঁছে যেতে পারে, এবং যেহেতু এখানে অধিক জনসংখ্যা, অতএব আমাদের এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব বেশি হওয়ার সম্ভাবনা বেশি। গবেষকদের তথ্য অনুযায়ী রাজধানীতেই রয়েছে 15 থেকে 20 ভাগ ঝুঁকিপূর্ণ ভবন, যা ধসে পড়তে পারে ভূমিকম্পের মাত্রা কিছুটা বেড়ে গেলেই। ঢাকা শহরে 4 to 5% বিল্ডিংস কলাপস অথবা 15%-এর মতো বিল্ডিং সিরিয়াসলি ড্যামেজ হতে পারে। পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির বয়স হলো 108 বছর। তো সেদিন একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে আমি ঘুম থেকে উঠে গেছি। এখন ঢাকা শহর তো একবারেই ঢাকা শহর এইভাবে আসে, এটা ধীরে ধীরে ঢাকা শহরটা বাড়ছে। সুতরাং অপরিকল্পিত তো হয়েছেই। ঢাকাকে আরো বড় আকারে যদি করতো তাহলে এটা একটা প্ল্যান্ড সিটি হতো। মহা দুর্যোগ মোকাবেলায় ঘাটতি রয়েই গেছে সন্তোষজনক পদক্ষেপের। সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে আসলে ডিসিসিও পেছনে থাকবে না বলে জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আপনার আইডেন্টিফাই করা, ডেমোলিশ করা, এই কাজগুলো গণপূর্তের আপনার আওতাধীন একটি কাজ। আমাদেরও কাজের এই সুযোগ রয়েছে, কিন্তু মূল কাজটি আমরা রাজুকের সঙ্গে মিলেমিশে করছি। তবে দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন ভূতত্ত্ববিদরা। সক্ষমতা অর্জনের ব্যাপারে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই জিনিসগুলোকে ওভারকাম করা যায়। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী ভূমিকম্পের মারাত্মক অশনি ছায়ার মধ্যে রয়েছে নগরবাসী। দুর্ঘটনা ঘটার পরে ঘুম ভাঙার যে সংস্কৃতি, তা থেকে বের হয়ে যদি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে হয়তো এমনই একটি ভয়াবহ দিন অপেক্ষা করছে সবার জন্য, যা কারোই কাম্য নয়। দর্শক, আপনাদের টিভি মাই টিভি, তাই আপনাদের কথাগুলোই আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। মোবাইল 0167 400 4016।